হ্যালো স্টুডেন্টস, আমরা ক্লাস 12 এর ক্যাপাসিটেন্স বা ধারকত্ব অধ্যায়ের পার্ট 3 ভিডিও আজ শুরু করব। তার আগে বলে নিই, পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে আমরা ডাইলেকট্রিকের বিহেভিয়ার, ইলেকট্রিক ফিল্ড দিলে কত হয়, না দিলে কি হয়, এগুলো পড়েছি। সেকেন্ড ভিডিওতে আমরা ইলেকট্রিক পোলারাইজেশন যে ভেক্টর মানে পি ভেক্টর এবং ইলেকট্রিক ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডি ভেক্টর এদের রাশিমালা ডিরাইভ করেছি। আজকে আমরা দেখব, এটা কিন্তু এইচএস পরীক্ষাতে 1 নাম্বার করে কোয়েশ্চেন আসে, আর যদি ব্যাখ্যা চায় তা 2 নাম্বার করে কোয়েশ্চেন আসে। যে তুমি যদি এই যে দুটো মেটাল প্লেট দেখতে পাচ্ছ, এই প্লেট দুটোর চার্জ মনে করে কিউ কিউ করে আছে, এটা প্লাস কিউ, ওটা মাইনাস কিউ আছে, এর মধ্যে তুমি একটা এটা এখন রাখুনি মনে করো, এর মধ্যে ভ্যাকুয়াম আছে। যেই ভ্যাকুয়াম থাকবে সঙ্গে সঙ্গে তুমি কি বলবে যে এই প্লাস আর মাইনাসের মধ্যে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, দ্যাট ইজ এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড হুইচ ইজ E0। এবার যদি তুমি একটা ডাইলেকট্রিককে ওর মধ্যে প্লেস করে দাও, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কি বেড়ে যাবে? মানে এই ইটার ভ্যালুটা কি এই রিজনের মধ্যে বেড়ে যাবে, না কমে যাবে, না একই থাকবে? এটা তোমাকে জিজ্ঞেস করা হবে। চলো শুরু করা যাক। তাহলে ফার্স্টে আমাদের কি পেয়েছি আগের দিনে, যে E0, এটা আগের দিনে ভিডিওতে পেয়েছি, তোমরা খাতাটা খুলে দেখতেই পারো। E0 ইকুয়াল টু কত লিখেছিলাম মনে করে দেখো, সিগমা বাই এপসাইলন 0। আমি বলেছিলাম কি যে একটা প্লেটের যদি সিগমা সারফেস চার্জ ডেনসিটি হয়, তাহলে যে কোনো একটা নিয়ারেস্ট পয়েন্টে ফিল্ড কত হয়, সিগমা বাই এপসাইলন 0। এটা প্রুফও তোমরা করেছো ফার্স্ট চ্যাপ্টারে। আর EI মানে ওই ইনডিউস ইলেকট্রিক ফিল্ড, ডাইলেকট্রিক যে সাবস্টেন্স দেখতে পাচ্ছ পরাবৈদ্যুতিক মাধ্যমের ভেতরে কতটা ফিল্ড তৈরি হয়েছে, সেটা কি লিখেছিলাম মনে করে দেখো, সিগমা পি বাই এপসাইলন 0। আমি না দুবার দুরকম লিখে ফেলছি, তোমরা যে কোনো একটা সিম্বল ইউজ করো, এটাকে এরকম ভাবে ইউজ করো। ওকে, তাহলে নেট ফিল্ড কি লিখবো? নেট ফিল্ড দেখতে পাচ্ছি E ইজ ইকুয়াল টু লিখেছি E0 মাইনাস EI। তাহলে আমরা কাজ করি, E ইজ ইকুয়াল টু লিখছি E0 মাইনাস EI, ওটা এখানে এই ভ্যালুটা পুট করে দিচ্ছি, দ্যাট ইজ সিগমা পি ডিভাইডেড বাই এপসাইলন 0। আচ্ছা, আমরা তো আগের ডেরিভেশনে করেছি যে মেরুবর্তিতা ভেক্টর বা পোলারাইজেশন ভেক্টর এর মানটা কত হয়, একটু মনে করে দেখো, সিগমা পি। তার মানে আবিষ্ট আধানের তলমাত্রিক ঘনত্বের সমান হচ্ছে এই মেরুবর্তিতা ভেক্টর। তাহলে সিগমা পি এর জায়গাতে আমরা এখন কত পুট করতে পারি, E0 মাইনাস পি ডিভাইডেড বাই এপসাইলন 0। ক্লিয়ার? এবার আমি বলতে পারি পি পি এর জায়গাতে আমরা মনে করে দেখো, পি ইজ ইকুয়াল টু আগের দিনে ডিরাইভ করেছি কাই এপসাইলন 0 ই। আশা করি মনে পড়েছে, কাই এপসাইলন 0 ই। তা তোমাদের দায়িত্ব হচ্ছে এই পি এর জায়গাতে এই জিনিসটা পুট করে দাও। তাহলে লিখবো কি, কাই এপসাইলন 0 ই ডিভাইডেড বাই এপসাইলন 0। তাহলে আমি একটু পাশে লিখছি, নিচে নামতে পারছি না, দেখতেই পাচ্ছ কেন, এপসাইলন 0টা কেটে গেল। তাহলে আলটিমেট কি পড়ে থাকলো, E0 মানে বাইরে যে ফিল্ডটা তুমি দিয়েছিলে মাইনাস কাই ইন্টু ই। তাহলে বলো আমাকে, যদি এটা ই এর ভ্যালু এটা থেকে থাকে, এদিকে দেখো E ইজ ইকুয়াল টু এটা পেয়েছি, তাহলে এখানে এটা এই পাশে নিয়ে আসতে হবে আমাকে, দেখতে পাচ্ছি। তাহলে E0 ইজ ইকুয়াল টু কত আসবে, E0 সমান কি দেখতে পাচ্ছ না, ওই যে কাই ই দেখতে পাচ্ছ, ওই কাই ইটাকে তুমি এই পাশে নিয়ে এসো। তার মানে কি লিখবো, কাই ই প্লাস ই, দ্যাট মিনস কত হবে, কাই প্লাস 1 ইন্টু ই। এই কাই প্লাস 1 কে আমরা কি বলে ডাকবো, কে ইন্টু ই। কেটাকে আমরা কি বলে ডাকি তোমাদের মনে আছে? কেটা হচ্ছে তোমাদের রিলেটিভ পারমিটিভিটি, বা বলা হয় স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটি, বা বলতে পারো পরাবৈদ্যুতিক ধ্রুবক কার, ওই মাধ্যমটা। তার মানে তুমি আলটিমেট লাস্ট লাইনে কি পেয়েছো, তুমি E0 ইজ ইকুয়াল টু কে ইন্টু ই। অতএব আমরা লিখতে পারি কি, দেখো তো চিন্তা করে, E0 বাই ই। E0 মানে তুমি যে এক্সটার্নাল ফিল্ডটা অ্যাপ্লাই করেছিল, এই যে দেখতে পাচ্ছ লাল কালিতে লিখেছি, আর ইটা কি নেট ফিল্ড কত হলো, এই রেশিওটা কত আসছে, কে। তোমরা সবাই জানো যে কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অলওয়েজ গ্রেটার দ্যান 1, কেটা একের থেকে বড় হয়। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি যে E0 গ্রেটার দ্যান ই। তার মানে বাইরের ফিল্ড যেটা আগে ছিল সেটা বেশি ছিল, নেট ফিল্ডটা কমে গেছে। তার মানে লিখতে পারি অতএব ই লেস দ্যান E0। তার মানে কোন ডাইলেকট্রিক স্ল্যাবকে যদি তুমি দুটো প্লেটের মধ্যে ইনসার্ট করে দাও, তাহলে ওই রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডটা কি হবে, কমে যাবে, ডিক্রিজ করবে। ওকে, এবার নেক্সট হেডিং লিখে নাও, ইফেক্ট অফ ডাইলেকট্রিক অন পোটেনশিয়াল ডিফারেন্স। মানে কোনো পরাবৈদ্যুতিক মাধ্যমের উপস্থিতির জন্য দুটি প্লেটের মধ্যেকার যে বিভব প্রভেদ, তার উপর কি প্রভাব পড়বে, বাড়বে না কমবে, এটা দেখবো আমরা। আমরা এক্ষুনি পেলাম ইলেকট্রিক ফিল্ডের সম্পর্কটা পেয়ে গেছি,
যে একটা ডাইলেকট্রিককে যদি আমি ইন্ট্রোডিউস করি বা ইনসার্ট করি, ওই রিজিয়নের ইলেকট্রিক ফিল্ডটা কি হয়, কমে যায়। যেহেতু কেটা একের থেকে বড়, তাই ইটা লেস দ্যান E0 আমরা পেয়েছি। ওকে, আচ্ছা তোমরা এটা কি জানো যে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর? তাহলে ইলেকট্রিক ফিল্ডের পোটেনশিয়াল এটা রিলেশন তোমাদের জানা আছে। তার মানে ডাইমেনশনালি বলতে পারি কি যে পোটেনশিয়াল ডিফারেন্স ইজ ইকুয়াল টু কি হবে, ই ইন্টু ডিআর। তো এখানে ডিআর মানে কত ডিস্টেন্স দিয়েছে, দুটো প্লেটের মধ্যে ডিস্টেন্স কত, সেপারেশন হচ্ছে ডি, তাহলে আমরা লিখতে পারি কি ভি ইজ ইকুয়াল টু ইডি। ওকে, এবার যদি আমি ওটা ভ্যাকুয়াম রাখি, মানে কোনো ডাইলেকট্রিক ওখানে পুট না করি, তাহলে সেক্ষেত্রে ভি জিরো কত পাবো, ই জিরো ইন্টু ডি। এটা কখন লিখলাম না, ইন অ্যাবসেন্স অফ ডাইলেকট্রিক, পাশে লিখে রাখো পরাবৈদ্যুতিক মাধ্যমের উপস্থিতি ছাড়া, বা বলতে পারো কি দুটো প্লেটের মধ্যে যখন ভ্যাকুয়াম বা শূন্য মাধ্যম রয়েছে। এরপর যখনই তুমি ওর মধ্যে ওই মাধ্যমটাকে ইনসার্ট করে দিয়েছো, তখন তো ইলেকট্রিক ফিল্ড আর ই জিরো থাকলো না, নেট ফিল্ড কত হয়ে গেছে, ই হয়ে গেছে। তখন আমরা ভি ইজ ইকুয়াল টু কত লিখবো, ইডি। পাশে কি লিখবে, ইন প্রেজেন্স অফ ডাইলেকট্রিক মিডিয়াম, প্লেট দুটির মধ্যবর্তী স্থানে পরাবৈদ্যুতিক মাধ্যমের উপস্থিতি থাকলে লিখলাম। আচ্ছা এই দুটোকে একটু ডিভাইড করে দেখা যাক কি অবস্থা হয়। ডিভাইড করলে আসছে ভি জিরো ডিভাইডেড বাই ভি ইজ ইকুয়াল টু ডি, আর ডি কেটে যাচ্ছে, ই জিরো বাই ই। আর ই জিরো বাই ই মানেই তো তুমি পেয়েছো এখানে কে, আগেই পেয়েছি, তার মানে এই কেটাও তো আবার একের থেকে বড়, তার মানে ভি জিরো বাই ভি গ্রেটার দ্যান ওয়ান। আমি লিখছি ভালো করে দেখে নাও, তার মানে ভি জিরো বাই ভি গ্রেটার দ্যান ওয়ান, তার মানে এখানে কি পাচ্ছি, ভি জিরো গ্রেটার দ্যান ভি, তার মানেই ভি লেস দ্যান ভি জিরো। তার মানে কোন একটা ডাইলেকট্রিক স্ল্যাবকে যদি প্লেট দুটোর মধ্যে তুমি ইনসার্ট করো, তাহলে ওই রিজিয়নের পোটেনশিয়াল ডিফারেন্সটা কি হবে, কমে যাবে, ফল করবে। ওকে, আচ্ছা এবার আমাদের হেডিং হচ্ছে ইফেক্ট অফ ডাইলেকট্রিক অন চার্জ। তার মানে তুমি যদি একটা ডাইলেকট্রিক স্ল্যাবকে দুটো মেটাল প্লেটের মধ্যে ইনসার্ট করে রাখো, তাহলে চার্জ বাড়বে না কমবে? কোথায় চার্জ বাড়বে না কমবে না, এই যেখানে টাচ করে থাকবে ইন্টারফেসটাতে, বাড়বে না কমবে। তার আগে আমরা দেখে নিই ওই কিউপি যে ইন্ডিউস চার্জ পেয়েছি ডিউ টু পোলারাইজেশন মেরুবর্তিতার জন্য, ওই কিউপির মানটা কত আসে ওটা একটু চেক করে দেখে নিই। তার আগে আমাদের কি পাওয়া আছে অলরেডি, সেটা এখানে লিখে নিলাম। এটা আমরা পেয়েছি ই জিরো বাই ই কত হয়, কে হয়, এটা আমরা আগেই পেয়েছি। ওকে, আর নেট ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড কি লিখেছি দেখতে পাচ্ছ, ই জিরো মাইনাস ই ইন্ডিউসড। এবার এই ই এর জায়গায় আমরা কি বসাবো দেখতে পাচ্ছ, ই জিরো বাই ই যদি কে হয়, তাহলে ই কত লিখবো, ই জিরো ডিভাইডেড বাই কে। তাহলে এখানে লিখলাম ই জিরো ডিভাইডেড বাই কে ইজ ইকুয়াল টু ই জিরো মাইনাস ই আই। তাহলে বলো ই আই ইজ ইকুয়াল টু কত, ই আই ইজ ইকুয়াল টু কত, ই জিরো মাইনাস ই জিরো বাই কে। দ্যাট মিনস ই আই ইজ ইকুয়াল টু ই জিরো যদি কমন নাও, তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই কে। এখন ই আই মানে তোমরা আগেই পড়েছো, আমি আগে কন্টেস্টে বলেছিলাম, ই আই মানে কত হবে, সিগমা পি ডিভাইডেড বাই এপসাইলন জিরো। ওকে, আর ই জিরো মানে কত হবে, সিগমা ডিভাইডেড বাই এপসাইলন জিরো ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই কে। যদি খাতা লেখা থেকে দেখে নাও যে ইন্ডিউসড ইলেকট্রিক ফিল্ড কত হবে, যে কোনো একটা সারফেসের জন্য তোমরা জানো এখানে ইলেকট্রিক ফিল্ড কত হয়, সিগমা বাই এপসাইলন জিরো। এটা ই জিরোর জন্য সিগমা লিখবো, আর ই আইটা কার জন্য হয়েছে না, সিগমা পি বা এই পোলারাইজড হওয়ার জন্য যে সারফেস চার্জ ডেন্সিটি তৈরি হয়েছে, দ্যাট ইজ সিগমা পি বাই এপসাইলন জিরো। তাহলে এখান থেকে আলটিমেট করে দেখো এপসাইলন জিরো কেটে গেল। আর সিগমা পি মানে কি, সিগমা পি আমি এটা মুছে দিচ্ছি উপরের দিকটা, সিগমা পি মানে হলো কিউপি ডিভাইডেড বাই এ। সবাই জানে যে সারফেস চার্জ ডেন্সিটি বা তলমাত্রিক ঘনত্ব মানে কি, আধান বাই ক্ষেত্রফল, মানে কিউপি ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু কত লিখবো, এটা হবে কিউ ডিভাইডেড বাই এ সিগমা ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই কে। এ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কিউ পি ইজ ইকুয়াল টু কত আসবে, কিউ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই কে। যেহেতু কেটা একের থেকে বড়, তাহলে ওয়ান মাইনাস ওয়ান বাই কেটা কি হবে, ছোট হবে। তার মানে তুমি এখানে ইজিলি লিখতে পারো যে কিউ পি ইজ লেসার দ্যান কিউ। তার মানে এখানে এই ইন্ডিউস চার্জের ভ্যালুটা কখনোই কিউ এর সঙ্গে সমান হয়ে যাবে না, সেটা কিন্তু কিউ এর থেকে ছোট হবে। এবার আমরা কিউ নেট বের করবো। কিউ নেট মানে এইটা যদি এর সঙ্গে টাচ করা থাকে, এই মেটাল প্লেটের সঙ্গে ডাইরেক্টলি স্ল্যাবটা যদি টাচ করে থাকে, তাহলে ওইখানে এটা কিউ আছে, এটা মাইনাস কিউপি আছে, তাহলে আলটিমেট নেট চার্জ এট দ্য ইন্টারফেস কত হবে, কিউ নেট ইজ ইকুয়াল টু কিউ মাইনাস কিউপি। আচ্ছা কিউপি এর ভ্যালুটা তো এক্ষুনি তুমি পেয়েছো, লিখতেই পারো কিউ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই কে। তার মানে কিউ মাইনাস কিউ প্লাস কিউ বাই কে, কিউ কেটে গেল, তার মানে আলটিমেট কিউ নেট চার্জ কিউ বাই কে আসছে।
আর কেটা তো তোমরা জানো একের থেকে বড়, তার মানে কিউ নেট যদি কিউ বাই কে হয় তাহলে ইট ইজ অবভিয়াস দ্যাট কিউ নেট ইজ লেস দেন কিউ অ্যাজ কে ইজ গ্রেটার দেন 1। ওকে, তার নেট চার্জটা কি হবে, কিউ এর থেকে কমে যাবে। তাহলে আলটিমেট আজকের পুরো ডিসকাশন থেকে আমাদের কি কনক্লুশন হবে, যে আমরা যদি দুটো মেটাল প্লেটের মধ্যে একটা ডাইলেকট্রিক স্ল্যাবকে ইন্ট্রোডিউস করি বা একটা পরাবৈদ্যুতিক ফলককে ওর মধ্যে ঢোকানো হয়, তাহলে ওই রিজিয়নের নেট ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রবলটা কি হবে, কমে যাবে। ওই দুটো প্লেটের মধ্যবর্তী বিভব পার্থক্য কমে যাবে এবং ওই প্লেট এবং ডাইলেকট্রিকের যে মধ্যবর্তী সংযোগস্থল সেখানকার আধানের পরিমাণটা কমে যাবে। তোমরা পার্ট 1 থেকে 3 পর্যন্ত ভালো করে দেখে রাখো, যাতে পার্ট 4 ভিডিওটা দেখতে তোমাদের অসুবিধা না হয়। এবং পার্ট 4 ভিডিওতে আমরা ক্যাপাসিটর জিনিসটা কি, ক্যাপাসিটেন্স কি, তার ডেফিনেশন কি, ইউনিট কি, এসব নিয়ে আলোচনা করব। ওকে।